আসলে দেখেন, বাংলাদেশের এতটা ডিভিশনের মধ্যে আমাদের সিলেটকে চুজ করা হয়েছে, সত্যি আমরা ভাগ্যবান। আমি আশা করি এই সিলেটের রিজিওনাল ক্রিকেট সেন্টারের মাধ্যমে যে আমাদের অফ সিজনে যে প্র্যাকটিসগুলোর যে অসুবিধা, এটা ইনশাল্লাহ খুব শীঘ্রই শেষ হবে। আর আমাদের সিলেটের ক্রিকেটাররা অফ সিজনে ক্রিকেট খেলতে পারবে। যে অবস্থা, আপনি প্রথম থেকে শুরু করতে হবে। আমাদের জেলা স্টেডিয়াম যেটা আছে, এটা আসলে কোনো প্র্যাকটিস করার কোনো সুযোগই নেই। সিজন যখন অফ সিজন থাকে তখন ফুটবল থাকে, ফুটবল পরে না তো আর হয়তো অনেক দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, কারণ এর মধ্যে খেলা শুরু হয়ে যায়, প্রবালী বাচ্চারা কোনো অনুশীলন করতে পারে না। তখন আমাদের সিলেটে অনেক ভালো ভালো প্লেয়াররা সিলেটে অনুশীলন করতে না পারে রাজশাহী, তারপর ঢাকাতে অনুশীলন করে। এটা খুবই লজ্জাজনক। সিলেটে কিন্তু স্টেডিয়াম থাকা অবস্থায় বাচ্চারা প্র্যাকটিস করতে পারতেছে না। সত্যি এটা কখনোই সম্ভব না। আসলে আমাদের কয়েকদিন আগে যে আমাদের যিনি বোর্ড ডিরেক্টর রাহাত ভাই, উনি আমাদেরকে লেভেল 1 কোচিং করিয়েছেন। আমি বিশেষ করে এখানে যে 32 জন ছিলাম, এখানে 32 জনের মধ্যে আরো 5 জনকে যদি এখানে বেস্ট 5, যে 5 জন আছে বেস্ট 5 থাকবে, ওনাদের 5 জনকে যদি ইনক্লুড করা হয় কাজ করার জন্য, আমার মনে হয় সিলেক্ট ক্রিকেটের জন্য আরো ভালো হবে। অবশ্যই দেখেন, আপনারা যদি আমাদের ক্রিকেট বোর্ড যদি আমাদেরকে ম্যাচ দিয়ে দেয়, আমাদের সিলেটে আমার মনে হয় না স্পন্সরের কোনো অভাব হবে। আমাদের সিলেটের মানুষরা ক্রিকেট খেলাপ্রেমী মানুষ, আমরা ফেসিলিটির অভাবে খেলা দিতে পারতেছি না। আমাদের যদি আপনারা ক্রিকেট বোর্ডে শুধু ম্যাচ দিয়ে দেয় আমাদেরকে, আমাদের ইন্ডিয়ার জায়গা দিয়ে দেবেন, আমরা ইন্ডিয়া করে ফেলবো। আমি এই জিনিস সেটা দিতে পারছি আপনাদের। যে নতুন সিজনে রিজনাল ক্রিকেট সেন্টার যেটা আমাদের হয়তো অনেক ক্লাব হচ্ছে, যেমন ধরুন সিলেটের জন্য অনেক বেনিফিট হবে। আগে আমরা কোঅর্ডিনেশন করতে হতো ভিসিবির সাথে, আমরা এখন আমাদের এখানে হবে আপনার, যেমন ধরুন আমরা এখানে বোর্ড ডাইরেক্টর থাকবেন, ওনার সাথে ওনার আন্ডারে চলে আসবে, আমাদের জন্য কমিশনটা সহজ হবে, গ্যাপটা কমে যাবে। তখন আমাদের যে কথাগুলো আছে, আমাদের চাহিদা যেগুলো আছে, ওগুলোর সাথে সাথে আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের বোর্ড ডাইরেক্টরের সাথে যেমন ধরুন অনেক কিছু আমাদের সুফল আসবে, সেটা অনেক থেকে জন্য লাভ হবে। ওদেরও কী কী বেনিফিট লাগে, কী কী সুবিধা লাগে, ওটা আমরা ওদের তুলে ধরতে পারবো যে আমাদের এই বোর্ডের যে রিজিওনাল সেন্টার হয়েছে ওটাতে। তো আশা করি এটাতে আমরা ধরে রাখতে পারবো, সেটার জন্য ভালো হবে, সেটা কোচদের জন্য ভালো হবে, ক্লাবের জন্য ভালো হবে। যা কিছু এখানে আমাদের প্রয়োজন হবে ওই বোর্ডটার সাথে যাতে আমরা সুফল নিয়ে আসতে পারি, আমরা ধরে রাখতে পারি, এবং আমাদের কোচেরও এখানে অনেক জিনিস গাইডলাইনে চলে আসবে, যে আমরা একটা রুলস অফ রেগুলেশনে চলে আসবো।